আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আজকে হচ্ছে নবম রোজার ইফতার। তো আমি হচ্ছে বিকালবেলায় ইফতার কিন্তু রেডি করা শুরু করে দিয়েছি। একে একে সব ভেজে নিব, যেহেতু গ্যাস থাকে না। আর একদিন রান্না করলে আমি যেহেতু আর একদিন বা 2 দিন রান্না করা লাগে না, শুধু ভাত রান্না করি অথবা একটা সবজি বা যে কোনো একটা তরকারি রান্না করি। তো ওইটা করব হচ্ছে ইফতারের পরে, কারণ ইফতারের পরে গ্যাস আসে, তখন ওগুলো রান্না করি। আর এখন এই যে ইন্ডাকশনে হচ্ছে ইফতার যা যা করব তো সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু চিকেন ফিঙ্গার ভেজে নিয়েছি, এখন কিন্তু এই যে আলুর চপ ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে আসছি আমি ইফতারের একদম জাস্ট 1 ঘন্টা বা 50 মিনিট আগে, কারণ এগুলো গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না, যার জন্য আগের থেকে ভাজি না। মানে আমার ভাজাও শেষ হয়, তার 5 মিনিট পরে আজান হয়, এরকম হয়। তো একে একে কিন্তু আমি সব কিছু ভেজে নিচ্ছি। এখন কিন্তু বেগুন ভেজে নিচ্ছি। আর এই বেসনের ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু বেগুনি বা আলুর চপ এগুলো কিন্তু খুব মানে সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি একটু বেশিক্ষণ আগেই কিন্তু এটা হচ্ছে মেখে রেখে দেই, আর ভালো করে একটু ফেটাতে হয়, এতে করে কিন্তু এই যে ফুলকো হয়। আর একটু চালের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম বেসনের সাথে, এতে করে হচ্ছে বেগুনি বা আলুর চপ এগুলো কিন্তু ক্রিস্পি হয়, আর অল্প কিছুক্ষণ কিন্তু হচ্ছে ক্রিস্পি থাকে। অনেকেই অনেক সময় বলেন যে কয়েক ঘন্টা ধরে ক্রিস্পি থাকে, আসলেই কিন্তু এমনটা থাকে না। যত কিছুই দেই মানে হয়তো আধা ঘন্টা 45 মিনিট মতো থাকতে পারে ক্রিস্পি, তারপরে থাকে না। আর কয়েক ঘন্টা তো দূরের কথা, জানি না, আসলে আমার জানা নাই। আমার মানে কথাটা ঠিক নাও হতে পারে, আমার সাথে সবাই একমত নাও হতে পারেন। আর এখন হচ্ছে এই যে হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি। তো কাবাবটা আমি একটু ব্যাটারে গুলিয়ে নিয়ে মানে গড়িয়ে নিয়ে এরপরে হচ্ছে এই যে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। তো এখন এটাও ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু একটা একটা করে ভাজছি। আর তেলটা ছেড়ে দিলে তারপরে কিন্তু এই যে সার্ভিং ট্রেতে বা যেটাতে বাড়বো সেটাতে হচ্ছে সার্ভ করে রেখে দিচ্ছি। বললাম না যে অল্প সময়ের মধ্যে হচ্ছে আমি যেহেতু ইফতার রেডি করি, যার জন্য ভাজতে থাকি আবার রেডি করতেও থাকি। আর যেহেতু টেবিলে করি, টেবিলটাও ক্লিন করতে হবে, ওইটাও একটা ব্যাপার থাকে এই জন্য। আর হচ্ছে আমি একটু বেশি আইটেম করলেও সবগুলো কিন্তু মানে খুব লিমিটেড করি, কম কম একদম গুনে করি। যেমন আলুর চপ করেছি 6টা, আমরা 5 জন 6টা করেছি। তারপরে কাবাব করেছি 5 জন 5টা, বেগুনিও এরকম কম করেছি। এই যে হচ্ছে পেঁয়াজু, এটাও ফ্রাই প্যানে যে কয়টা আছে এইগুলোই জাস্ট, আর কিন্তু করব না। তো এরপরেও থেকে যায় আবার সেহরির সময় বেগুন এই মানে পেঁয়াজু যেটা, এটা আমাদের বাসায় এরা ভাত দিয়ে খেতে পছন্দ করে। আর সাথে কিন্তু এই যে সালাদ কেটে এনেছি, আনারস, তারপরে তরমুজ এনেছে, জিলাপি এনেছে। তো এগুলোও সব আমি একে একে কিন্তু সার্ভ করে দিব। কলা আছে, কলাটা হচ্ছে আমরা চিড়া আর কলা দিয়ে খাবো। তো একে একে আমি কিন্তু এই ফাঁকে আবার শরবত বানিয়েছিলাম, তো শরবতটাও আমার রেডি করা আছেই। আর এখন ইফতারের মাত্র হচ্ছে এই মানে 4-5 মিনিট বাকি আছে। এর মধ্যে আমার টেবিলে কিন্তু এই যে সব কিছু সার্ভ করা হয়ে গিয়েছে, শুধু খেজুরটা দেয়া বাকি আছে। খেজুর যদিও টেবিলেই আছে, বাটিতে দিয়ে দিব। এই তো আমার আজকের ইফতার ছিল। আর ইফতার শেষে দেখি গ্যাস এসেছে, সবাই ডিম পোচ খাবো। আর ডিম পোচ খেয়ে চা খেয়েছি আমরা। এরপরে কিন্তু এই যে চলে এসেছি হচ্ছে রান্না বান্নায়, জাস্ট গরু মাংস রান্না করব, আর কোনো কিছু রান্না করব না আজকে। আর কোনো কিছু রান্না করব না বললেও আবার ভুল হবে, কারণ আমি হচ্ছে ভর্তা করব, বেগুন আর হচ্ছে সিম ভর্তা হবে। তো ওইটাও পাশের চুলায় বসিয়ে দিব, কারণ পাশের চুলায় এখন হচ্ছে ভাত হচ্ছে। তো এই তো গরুর মাংস একটু আলু দিয়ে, অনেক দিন খাই না, তো ভাবলাম আজকে একটু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি, এই জন্য আলু দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর অল্প বাকি আছে। এটা সেহরি প্লাস এই রাতে যারা খাবে। এই তো আমার রান্না বান্না আর গরুর মাংস তো হয়েই গিয়েছে। আর এর ফাঁকে কিন্তু আমরা সবাই মিলে কাজ করেছি, একটু মটরশুঁটি এনেছিল তো ওইগুলো বেছেছি। আর এই যে বেগুন আর সিম একসাথে ভর্তা মানে সেদ্ধ বসিয়েছি, কিন্তু ভর্তা করব হচ্ছে আলাদা আলাদা, কারণ আমার বাসায় বেশিরভাগই হচ্ছে বেগুন খায় না।
তো ভর্তা কিন্তু করে এনে এই যে খেতে বসে গিয়েছি। ভাবলাম যে যেহেতু একটু দেরি হয়েছে তো আগে খেয়ে নেই, তারপরে সবাই নামাজ পড়বো। তো খাওয়া দাওয়া শেষ করেছি, নামাজ পড়েছি। এরপরে একটু রান্নাঘরে এসে ভাবলাম মটরশুঁটিগুলো যেহেতু বাছা হয়েছে এগুলো একটু সেদ্ধ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেই, যখন দরকার হয় বের করে রান্না করা যাবে। তো আমি কিন্তু এখানে জাস্ট একটা বলক এনেছি। তো এভাবে করে রেখে দিলে যখন মানে দরকার হয়, এমনি রান্না করলে সেটা তো করলামই, এছাড়াও অনেক সময় আছে যে কোনো কিছুতে একটু লবণ বেশি হয়েছে, একটু মটরশুঁটি দিয়ে দিলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। আর হচ্ছে যেহেতু গ্যাস থাকে না এই জন্য আমি কিছুটা ডিম সেদ্ধ করে রাখবো, যাতে ইফতারের সময় যদি ইফতার বানাতে ইচ্ছা হয় তাহলে এটা দিয়ে ইফতার করা যায়, বা খেতে ইচ্ছা হলেও এটা দিয়েই চলা যায়। এই যে মটরশুঁটি কিন্তু রেখে দিয়েছি, পানি ঝরে যাবে, সেহরির সময় ফ্রিজে রেখে দিব।